এই কোরবানির গোশত আমরা যেমন আকিকার গোশত বিলাই দেই না, অনেক সময় সৎকার গোশত বিলাই দেই না, নিজেরা খেতে পারবে না, ঠিক এটার হুকুমও তাই। মান্নত কিন্তু আর ওসিয়ত কিন্তু, যে বাবা মারা যাওয়ার সময় বলছে যে কোরবানি দিস, ওসিয়ত করছে, বা আপনি মান্নত করছেন যে আমি এই বছর এই জিনিসটা কোরবানি করবো যদি আমার এই কাজটা হয়ে যায়, মান্নত করে না মানুষ? তাহলে এই দুই গোশত, মান্নত আর ওসিয়াত, এই দুই ভাগের গোশত আপনি আমি যারা কোরবানি দিবে তারা খেতে পারবে না, আর আত্মীয় স্বজনের মধ্যে যারা ধনী আছে তারা খেতে পারবে না, এর বাইরে তাদেরকে দিতে হবে। কিন্তু ওয়াজিব কোরবানি আর নফল কোরবানি এটার গোশত সবাই খেতে পারবে। কোরবানি দেওয়ার জন্য আমাদেরকে 4টা বিষয় লক্ষ্য রাখতে হবে। কয়টা? 4টা। যারা কোরবানি দিবে তারা 4টা বিষয় লক্ষ্য রাখবে। 4টা বিষয়ের মধ্যে 1 নাম্বার হলো নিয়ত করা। আপনি আমি যে কুরবানি করব আমাদেরকে নিয়ত করতে হবে, আর এই নিয়তটা থাকতে হবে পরিশুদ্ধ, বিশুদ্ধ নিয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি আমি যেরকম নিয়ত করব আমাদের কাজটা ঠিক ওই রকমই হবে। 2 নাম্বার, আপনার আমার যে কোরবানি হবে এই কোরবানির বস্তুটা, এই কোরবানির পশুটা যেই টাকা দিয়ে আপনি আমি ক্রয় করব এই টাকাটা হালাল হতে হবে। কি হতে হবে? হালাল টাকা হইতে হবে। হারাম টাকা হইলে কোরবানি হবে? এই জন্য দেখা যায় যে আমাদের অনেক শরিক থাকে, একা একই কোরবানি যখন দেই তখন আমার নিয়ত, আমার টাকা হালাল কি হারাম এটা আমার জানা থাকে, কিন্তু যখন অন্য শরিকের সাথে আমি কোরবানি দিই ওর মনের ভিতর কি নিয়ত আছে আমার কি জানা আছে? এটাও জানা নাই। আবার ওর টাকা কি হালাল কিনা এটাও আমি বিশুদ্ধভাবে জানি না। এখন এর টাকা যদি হারাম হয়, এক শরিকের টাকা হারাম আরেকজনেরটা হালাল, তাহলে কোরবানি কারো দুটাই হবে না। পচা টাকার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এই জন্য শরিক নির্বাচনের ক্ষেত্রে খুব লক্ষ্য রাখা যায়, আমি যার সাথে শরিক হইতেছি, যাকে ভাগে নিতেছি, ওই লোকটা কি হালাল খায়, হালাল টাকা দিয়ে কোরবানি দিতেছে নাকি হারাম টাকা দিয়ে কোরবানি দিতেছে, এটা লক্ষ্য রাখা। 3 নাম্বার, শরীয়ত সম্মতভাবে কোরবানি করা। শরীয়ত সম্মতভাবে কোরবানি করা। কোরবানির পশু জবাই দেওয়ার ক্ষেত্রে, কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে শরীয়ত কি বলছে, ইসলাম কি বলছে, কোরআন হাদিসে কি বলছে, ওলামায়ে কেরাম কি বলছে, এইগুলো লক্ষ্য করে শরীয়ত সম্মতভাবে কোরবানি করা। কোরবানির গোশত আমরা খাই, সব কিছু আমরাই খাই, তা আল্লাহ তাআলার লাভ আছে কোন? আল্লাহ তাআলার কাছে আপনার আমার কোরবানির গোশতও পৌঁছায় না, রক্তও পৌঁছায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের ভিতর বলেন,